স্টিচ পর্যন্ত লাগছে। ধর্মনগর হাসপাতাল থেকে তারা জীবিতে রেফার করছে, জীবিতে তারা ট্রিটমেন্ট দিচ্ছে। আজকে 17 দিন অতিক্রান্ত। আপনারা আইনের হাত যেমন লম্বা, আইনের বেড়াজালটাও এখন বুঝিয়া, মানে শাসক দলের ছত্রছায়া থাকিয়া কেউ যদি আক্রমণ করে, কেউ মারধর করে, তাইলে আইনের বেড়াজালে বিভিন্ন কথা কইয়া তারা গ্রেফতার না করিয়া নোটিশের কথা আপনার কাছ থেকে আমরা 17 দিন থেকে শুনি। আজকে স্যার, আজকে যদি বিজেপির দুষ্কৃতি ছাড়া বিরোধী দলের কেউ বা সাধারণ কেউ যদি এই ধরনের কোনো অপরাধ করতো, আপনার 12 ঘন্টার টাইম লইলেন না, এফআইআর করা লাগলো না। জহরবাবুর এলাকাতে, জহরবাবু নতুন বিধায়ক হয়েছে, জহরবাবুর এলাকাতে ঘটনা ঘটছে। যদি অন্যরা কেউ এই ঘটনা করত, আর বিজেপির নেতা মন্ত্রীরা, মন্ডল সভাপতিরা আপনারা ফোন করতো, 10 মিনিট টাইম দিলেন না, আপনারা অ্যারেস্ট করলেন। এই জায়গায় 17 দিন অতিক্রান্ত হয়েছে। আপনাদের কাছে আমরা কন্টিনিউ যাইয়া, আমরা এসডিপিওর লগে কথা কইলাম, ওসির লগে কথা কইলাম, এসপির লগে কথা কইলাম। আপনারা আইনের বেড়াজালটা দেখাই না, খালি আপনারা নোটিশ পাঠাইছেন, করছেন। জুলাই ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক জাকির হোসেন ও ধর্মনগর জেলার এনএসইউর সভাপতি শাহিদ আহমেদের উপর বিজেপির গুন্ডা বাহিনীর দ্বারা চন্দ্রপুর এলাকায় আক্রমণ সংঘটিত হয়েছিল। আমরা সাথে সাথে আক্রমণকারীদের নামসহ ধর্মনগর থানায় মামলা করেছিলাম, কিন্তু আজকে প্রায় 17 দিন অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু আসামিদের এখনও গ্রেপ্তার করা হয়নি। তাই আমরা অবিলম্বে আসামি মুন্না পাল, তুতন শর্মা, দেবল দাস, সুরজ দেব সহ যারা এই ঘটনার সঙ্গে জড়িত ছিল তাদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে আজকে যুবরাজনগর বিধানসভা এলাকায় যুবরাজনগর ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে রাস্তা অবরোধে সামিল হয়েছে। অবিলম্বে এই বিজেপির গুন্ডা বাহিনীদের গ্রেপ্তার করতে হবে। যদি তাদের শাসক দলের ছত্রছায়ায় থাকার কারণে অন্যায় করে বিরোধী দলের কর্মীদের উপর আক্রমণ করে যদি তারা রেহাই পেয়ে যায়, তাহলে ত্রিপুরার আইনশৃঙ্খলা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে তার খতিয়ান এই যুবরাজনগর এলাকার মানুষ দেখতে পাচ্ছে। আমরা পুনরায় ধর্মনগরের পুলিশ প্রশাসনের কাছে দাবি রাখব, অবিলম্বে দুষ্কৃতিকারী মুন্না পাল, সুরজ দেব, দেবল দাস এবং তুতন শর্মা সহ যারা যারা এই আক্রমণের সঙ্গে জড়িত ছিল তাদের গ্রেপ্তার করা হবে। যতক্ষণ পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হবে না, জাতীয় কংগ্রেস দল সমস্ত ধর্মনগর জুড়ে তাদের আন্দোলন চালিয়ে যাবে। ধন্যবাদ।